বাড়িতে ঘোরাঘুরি না করে যুবদল ভাইরা দিয়েছে, উদ্যোগ নিয়েছে। এখন আমাদের অনেক খুশি, এই নদীর উপরে পারাপার হইতেছি। আমাদের প্রিয় নেতা তারেক রহমান 5ই আগস্টের পর বলছে রাজনীতি একটি গুণগত পরিবর্তন আনতে হবে। এই গুণগত পরিবর্তন হিসেবে তিনি বলছেন মানুষের আস্থা অর্জন করতে হবে, যার কারণে সমস্যা তো সমাজে অনেক। আমরা মনে করছি যে সমষ্টিগত সমস্যা যেগুলো আমাদের পক্ষে দুর্ভোগ, আমরা আমাদের সামর্থ্যের মধ্যে থেকে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে করতে পারবো। তারই ধারাবাহিকতা প্রথমে আমরা বৃক্ষরোপণ, পরবর্তীতে আগাছা 2 সাইডে পরিষ্কার, তারপরে রাস্তার সংস্কার। এরপরে আমাদের কাছে সংবাদ আসলো এখানে দুর্ঘটনার শিকার হয়ে মানুষ আহত হয়েছে এবং রাতের অন্ধকারে একজন মহিলা যখন অসুস্থ হয়েছে তাকে হাসপাতালে নিতে হবে, হাসপাতালে নেওয়ার মতো কোনো ব্যবস্থা ছিল না। পরে যে আপনার হচ্ছে যে চকি থাকে, চকির উপরে বাস দিয়ে তাকে এই সেতু পার করছে। এই যে কষ্ট, এই সংবাদটি আসার পর আমরাও এখানে সরজমিনে আমার সাধারণ সম্পাদক হাসান আলী সহ এসে দেখলাম সত্যিকার অর্থে এটি একটি জনদুর্ভোগ। এই জনদুর্ভোগ এড়াতে আমাদের প্রিয় নেতা অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু মহোদয়ের সাথে যখন পরামর্শ করলাম, তিনি বললেন দ্রুত এখানে একটি সাঁকো নির্মাণ করার জন্য তিনি পরামর্শ প্রদান করলেন, তিনি সহযোগিতা দিলেন। তার সার্বিক সহযোগিতা পরামর্শের মধ্যে দিয়ে আজকের এই সাঁকোটি দৃশ্যমান হয়েছে। এখানে প্রায় 3 থেকে 4 হাজার মানুষ যাতায়াত করে। আমরা জনগণের কষ্ট লাঘবের জন্যই এই উদ্যোগটি আমরা গ্রহণ করেছি। 5ই আগস্টের পর থেকে আমাদের বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং আমাদের যে জাতীয় যুবদলের কেন্দ্রীয় সভাপতি আব্দুল মোনায়েম মুন্না এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, তারা সামগ্রিকভাবেই দলের নেতাকর্মীদের দিক নির্দেশনা দিচ্ছে জনকল্যাণমূলক কাজে জড়িত হওয়ার জন্য। তারই ধারাবাহিকতায় আমরা লালমনিরহাট জেলা যুবদল প্রায় দেড় দুই মাস থেকেই আমরা বিভিন্ন রাস্তাঘাট যেগুলো চলাচল সেগুলো মেরামত করতেছি। আমরা রাস্তা 2 ধারে জঙ্গল পরিষ্কার করতেছি, আমরা গাছ লাগাচ্ছি। দৃষ্টান্ত দিতে বর্তমান সমাজ ব্যবস্থায় লোক সরকারি টাকা আত্মসাৎ করে। 50 লক্ষ টাকা বরাদ্দ হলে 25 লক্ষ টাকা খেয়ে বসে। আর সেই বাংলাদেশের যুবদলের নেতারা মাথার ঘাম পায়ে ফেলে একটা ব্রিজ নির্মাণ করে দিয়েছে। এজন্য আমি এসেছি আপনাদের মাঝে। গত কয়েকদিন ধরে আমি হাসানের সঙ্গে প্রতিদিনই আমি কথা বলি। কালকে রাত্রে যখন এই ব্রিজের ভিডিও দিল তখন আমি ওদেরকে বললাম, আমি তোমরা একটু বেলুন মিশাল লাগাও। যদি ওটা অনেকের কাছে হয়তো অন্যরকম লাগতে পারে, আমার কাছে বেশি ভালো লাগে। কেন লাগে? আমরা জীবনে অনেক বড় বড় ব্রিজ উদ্বোধন করেছি, কিন্তু আনন্দ পাইনি। আনন্দ পেয়েছি এই কারণে যে নিজেদের পয়সায়, নিজেদের কষ্টে, পকেটের পয়সা দিয়ে মানুষের উপকারের জন্য যে দল কাজ করে সেটাই হলো জনবান্ধব দল। আপনারা কাপড় লোক, আর 4 নম্বর ওয়ার্ডের লোক হয়তো মনে করতে পারেন যে এই কাজটার মধ্যে এরা করলো। আজকে বিগত 2 মাস যাবত লালমনিরহাটের বুড়িমাঠের কৃষ্ণ পর্যন্ত যত ভাঙা রাস্তা ওরা নিজেরাই দেখি মাটি কাটে, নিজেরা ট্রাক্টর দিয়ে মাটি দেয়, বালুর বস্তা দিয়ে রাস্তা সচল করে রাখে। এগুলো দায়িত্ব তো সরকারের। কিন্তু আমরা জনবান্ধব রাজনৈতিক দল, জনগণের বিপদে আমরা বসে থাকতে পারি না। সেই কারণে এই কাজগুলো তারা করেছে। এজন্য তাদেরকে আমি আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, উৎসাহ দিই। সবসময় কাজটা করতে হবে আমাদের। মানুষের পাশে থেকে মানুষের ভালোবাসা নিতে হবে আর ভালোবাসা দিতে হবে। ভালোবাসা ছাড়া পৃথিবীতে কিছু নাই। মানুষ যাকে ভালোবাসে সেই ভালোবাসা সবচেয়ে বড় সম্পদ। আর বিগত ব্রিটিশ সরকার মানুষকে ভালোবাসতে পারেনি, ভালোবাসা পায়ও নাই। সেই জন্য পোটলা পুটলি নিয়ে বাংলাদেশ থেকে পালিয়ে গেছে। আমরা কোনো এমপিও না, মন্ত্রীও না। কত লোক দাঁড়িয়েছেন দেখেন, মা বোনরা কতটা এসেছেন। ওই যে বলে আপনাকে দেখতে চাই। আর একটা কারণে আমি এসেছি যে দীর্ঘ 17টি বছর এই 90 ফিট ব্রিজ করার লোক ছিল না, কিন্তু ক্ষমতার দাপট ছিল। আমাদের বাচ্চাদের আমাদের গুলি করে মারার ক্ষমতা ছিল ওদের, কিন্তু ব্রিজ করার ক্ষমতা ছিল না ওদের। নির্মাণ করতে গেলে সরকারের কোষাগারে টাকা থাকে, তালা বন্ধ থাকে, চাবি আছে আপনাদের হাতে। তো চাবিটা যদি আমার হাতে দেন তাহলে আমি গিয়ে তালা খুলে টাকা নিয়ে এসে ব্রিজ পাকা করে দিব। আমি মাঝে মাঝে বলছিলাম মন্ত্রী থাকা অবস্থায় যে কলমের কালি শুকায় যাচ্ছে আমার, 5 বছর শেষ হলে কলমের কালি থাকবে না। আবার কলম ধরাই দিলে আমি আবার লিখবো।
আবার সামনের দিন আসছে ফেব্রুয়ারি মাসে কলম ভরার দিন, কালি ভরার দিন। সুতরাং ফেব্রুয়ারি মাসে যদি আপনারা আমার কলমে কালি ভরা দেন, তাহলে তো আমি লিখবো কাপুর এই ব্রিজ অনতিবিলম্বে পাকা করতে হবে। 4-5 মাসের মধ্যে কাজটা শেষ হয়ে যাবে। কিন্তু এই অঞ্চলের স্কুল আছে, এই স্কুল আছে, ওকরাবাড়ি বাজার আছে, লোক যেতে পারে না। আমি শুনেছি যে এই নদী পার হতে বাচ্চা নাকি মারাও গেছে পারে। এটা মর্মান্তিক, এটা খুবই দুঃখজনক। এই আধুনিক দেশে সারা বিশ্বে একটা ব্রিজের অভাবে একটা প্রাণহানি ঘটে, এই লজ্জা রাজনীতির বিরুদ্ধে। তাদের দায়িত্ব ছিল, তারা সেটা করে না। এই লড়াই করতে গিয়ে আমাদের অনেক সাথী প্রাণ হারিয়েছে, অনেকে পঙ্গু হয়েছে, অনেকে অন্ধ হয়েছে। আমার নেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর জেল খেটেছে। আমরা যারা মঞ্চে বসেছি জেল খেলার বাইরে আমরা কেউ না। যে আমাদের জমি সংগ্রাম ছিল, ব্যবসার সংগ্রাম করেছি আমরা, না আমার কোন পার্সোনাল স্বার্থের জন্য সংগ্রাম করেছি। আমরা সংগ্রাম করছি আপনাদের অধিকার, আর অধিকার প্রতিষ্ঠা হচ্ছে তার প্রমাণ এই জায়গায়। এমন যদি অধিকার না হতো, 5ই আগস্ট সৃষ্টি না হতো, একটা লোক এখানে থাকতে পারতেন না, জমাই ফেলে দিত না। পুলিশ আসতো, বিএনপি লোককে গ্রেফতার করতো, আমার হতো মহেন্দ্রনগর